বাংলায় পা রাখতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি উত্তর প্রদেশের বিখ্যাত যোগী মডেল চালু করে দিয়েছেন। একদিকে বাংলার সাধারণ মানুষই অভূতপূর্ব দ্রুত পরিবর্তনে অত্যন্ত খুশি এবং শুভেন্দু অধিকারীর কঠোর সিদ্ধান্তগুলোর প্রশংসা করছেন, অন্যদিকে প্রতিবেশী বাংলাদেশে ঐতিহাসিক পরিবর্তনে ভীত এবং স্তম্ভিত হয়ে পড়েছে। সেখানে ভারতের বিরুদ্ধে মানুষ শতভাগ এবং উদ্বিগ্ন হয়ে পড়েছে। তো এই প্রবল প্রশাসনিক এবং রাজনৈতিক ভূমিকম্প গোটা দেশের রাজনীতিকে নতুন দিশা দেখিয়েছে। গত 50 বছর ধরে যে রাজ্য একটা নির্দিষ্ট রাজনৈতিক ধারায় চলছিল, সেখানেই আকস্মিক ঝড় তাদের জন্য বড় ধাক্কা। যারা ভারতের সীমান্ত দুর্বল দেখতে চাইছে, যে বাংলা ধীরে ধীরে তুষ্টিকরণ এবং অব্যবস্থার কাদায় ডুবে যাচ্ছিল, সেখানে 50 বছর পর এমন একটা শাসন ব্যবস্থা চালু হয়েছে যা দেশ প্রথম ভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তো এই পরিবর্তনের প্রতিধ্বনি শুধু কলকাতা রাইটার্স বিল্ডিং বা নবান্নে সীমাবদ্ধ নয়, বরং দিল্লি থেকে ঢাকাতেও পরিষ্কার শোনা যাচ্ছে। এটা একটা নতুন রাজনৈতিক যুগের সূচনা, যেখানে সিদ্ধান্ত নিতে দেরি করা হয় না, বরং নেওয়া হয় সরাসরি অ্যাকশন। দীর্ঘ 5 দশকের অপেক্ষার পর বাংলার মাটিতে এমন প্রশাসনিক পরিবর্তন দেখা যাচ্ছে যার দাবি বহুদিন ধরে সাধারণ মানুষ করে আসছিল। তো ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম বড় সিদ্ধান্ত রাজ্যের শিক্ষা এবং সাংস্কৃতিক পরিবেশকে বদলে দিয়েছে। এখন বাংলার সমস্ত স্কুলে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তো এই ঐতিহাসিক পদক্ষেপ জাতির প্রতি গর্ব এবং সম্মানের অনুভূতি জাগিয়ে তুলছে এবং ভারত বিরোধী শক্তিগুলোকে কড়া জবাব দিচ্ছে। তো এটা শুধু একটা গানের বাধ্যবাধকতা নয়, বরং বাংলার হারিয়ে যাওয়া সাংস্কৃতিক এবং ভাবাদর্শিক পরিচয়কে ফিরিয়ে আনার একটা ঘোষণা, যে বাংলা একসময় গোটা দেশকে স্বাধীনতার পথে নেতৃত্ব দিয়েছিল। এরপর প্রশাসন পুরোপুরি অ্যাকশন মোডে চলে আসে। শব্দ দূষণ এবং পাবলিক স্পেসের অপব্যবহারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়। রাজ্যের বিভিন্ন ধর্মীয় স্থানে বেআইনি লাউডস্পিকার সরানোর কাজ শুরু হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় কোনো ভেদাভেদ ছাড়াই আইন প্রয়োগ করে প্রশাসন পরিষ্কার জানিয়ে দিয়েছে, তুষ্টিকরণের দিন শেষ। সাধারণ মানুষের জন্য শান্ত এবং নিরাপদ পরিবেশ তৈরির ক্ষেত্রে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে গ্রামীণ অর্থনীতি এবং মানুষের বিশ্বাসকে গুরুত্ব দিয়ে গরু সংরক্ষণের জন্য কঠোর আইন প্রয়োগ করা হয়েছে। গোটা বাংলায় গরু কাটা বা পাচারের ওপর সম্পূর্ণ স্যাংশন জারি হয়েছে। এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে সীমান্ত এলাকায় গরু পাচারের সিন্ডিকেট সম্পূর্ণ ধ্বংস করতে। তো এই সিদ্ধান্তগুলো প্রমাণ করে নতুন সরকার কোনো চাপের কাছেই মাথা নত করে না এবং জাতীয় স্বার্থের সঙ্গেও কোনো রকম আপোষ করে না। এছাড়া সরকার সাধারণ মানুষের কল্যাণেও বড় উদ্যোগ নিয়েছে। দরিদ্র এবং শ্রমজীবী মানুষের জন্য মাত্র 5 টাকায় মাছ ভাতের থালা দেওয়ার পরিকল্পনা চালু হয়েছে। তো এই প্রকল্প গরিবদের জন্য একটা বড় স্বস্তি এনে দিয়েছে এবং সরকারের প্রতি তাদের আস্থা বাড়িয়েছে। জাতীয়তাবাদ এবং জনকল্যাণ, এই দুয়ের মিশ্রণই নতুন সরকারের শক্তি হয়ে উঠেছে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপত্তা। বাংলাদেশ সীমান্তে ঘেঁষে থাকা বাংলায় অবৈধ অনুপ্রবেশ বড় সমস্যা ছিল। এই ক্ষেত্রে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। সীমান্তে দ্রুত ফেন্সিং এর কাজ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 6 মাসের মধ্যে জমি হস্তান্তরের সমস্ত প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত সুরক্ষিত হলে দেশের ভেতরের মানুষ নিরাপদ থাকবে। তো এই মূল নীতি মেনে কাজ চলছে। সীমান্তের পাশাপাশি রাজ্যের ভেতরের সন্দেহজনক কার্যকলাপের উপরেও নজরদারি বাড়ানো হয়েছে। মাদ্রাসাগুলোর কার্যকলাপ তদন্ত করা হচ্ছে। কোথাও দেশ বিরোধী কার্যকলাপের প্রমাণ মিললে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা জোরদার করতে অপারেশন ল্যাংড়া শুরু হয়েছে। ফলে দুষ্কৃতী এবং মাফিয়াদের দাপট কমে গেছে। যারা আগে ক্ষমতার আশ্রয়ে দাপিয়ে বেড়াতো, তারা এখন পালিয়ে বেড়াচ্ছে। পুলিশের কড়া অভিযানে অপরাধীদের মধ্যে ভয় তৈরি হয়েছে। এছাড়া অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বের করে দেওয়ার জন্য ডিজিটাল ডেটাবেস তৈরি হচ্ছে। প্রতিটা সন্দেহভাজনের নথি খতিয়ে দেখা হচ্ছে। এটা দেশের সার্বভৌমত্বের প্রশ্ন। এখানে
এখানে কোনো আপোষ হবে না। তো এই পরিবর্তনে বিরোধী শিবিরে চরম অস্থিরতা তৈরি হয়েছে। 80 বছরের অপেক্ষার পর বাংলায় আইন শৃঙ্খলার শাসন প্রতিষ্ঠা হয়েছে। মাত্র 6 দিনের মধ্যেই পদক্ষেপগুলো দেখে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই বিচলিত হয়ে পড়েন যে তিনি আইনজীবীর পোশাক পরে সরাসরি হাইকোর্টে পৌঁছে যান এবং নতুন সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন। কিন্তু সাধারণ মানুষ সব দেখছে। তারা আগের সরকারের দুর্নীতি এবং শাসন ব্যবস্থায় অতিষ্ঠ হয়ে পড়েছিল। তো মানুষের এই ক্ষোভ বহুদিনে জমে থাকা রাগ যা এখন প্রকাশ পাচ্ছে। এছাড়া তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। কাটমানি, দুর্নীতি, চাঁদাবাজি সবকিছুর হিসেব দিতে হবে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ উঠেছে এবং তদন্ত চলছে। ভবিষ্যতে আইনি সমস্যার মুখোমুখি হতে পারে তারা। তো বাংলা জনসংখ্যার গঠন বদলানোর যে অভিযোগ উঠেছে সেটাও তদন্তাধীন। পূর্ববর্তী সরকার কেন্দ্রীয় সংস্থার কাজে বাধা দিয়েছিল এবং সাংবিধানিক কাঠামোকেও চ্যালেঞ্জ করেছিল। তো এবার তার হিসেব হবে। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ভুল নয়, কিন্তু যদি তা দেশের নিরাপত্তা এবং জনগণের স্বার্থের ক্ষতির বিনিময়ে হয় তবে তার পরিণতি এমনই হয়। বাংলার মানুষ দীর্ঘদিন ধরে কষ্ট ভোগ করেছে। প্রথমে বামফ্রন্টের 35 বছরের শাসন, তারপর তৃণমূলের 15 বছর। তো এখন সেই অধ্যায় শেষ হয়ে নতুন যুগের সূচনা হয়েছে, যেখানে গণতান্ত্রিক উপায়ে জনগণের ভোটেই পরিবর্তন এসছে এবং অল্প সময় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তো বন্ধুরা, এখন এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই লিখুন কমেন্টে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।